হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য দারুণ মজার ভেজিটেবল স্যুপ রেসিপি। এই ভেজিটেবল স্যুপে কিন্তু প্রচুর পরিমাণ পুষ্টি রয়েছে, যা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াবে এবং শরীরে প্রচুর পরিমাণ পুষ্টি যোগাবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিটামিনে ভরপুর ভেজিটেবল স্যুপ তৈরি করার জন্য আমি এখানে যা যা উপকরণ ব্যবহার করেছি, আমি আমার পছন্দ মতো ভ্যারাইটি সবজি ব্যবহার করেছি। আর এখন কিন্তু শীতকালীন নতুন নতুন সবজির বাজারে আবির্ভাব হচ্ছে, সেই জন্য কিন্তু আমি শীতকালীন সবজিগুলো ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো এবং পরিমাপ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারেন। এখানে নিয়ে নিয়েছি পেঁপে, পাতলা স্লাইস করে কেটে নিয়েছি 1/3 কাপ। গাজরও কিন্তু পাতলা করে কেটে নিয়েছি 1/3 কাপ। ফুলকপি ছোট ফুল কুচি করে নিয়েছি 1/3 কাপ। বাঁধাকপি 1/3 কাপ এবং এখানে বরবটি নিয়েছি 2 টেবিল চামচ কুচি করে। আরও নিয়ে নিয়েছি, এখানে লাগবে একটি ছোট সাইজের ডিম, একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি, বড় কোয়া রসুনের 1 কোয়া রসুন কুচি, 2টা কাঁচামরিচ কুচি। অবশ্যই ঝালটা আপনাদের বাচ্চাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। এবং নিয়ে নিয়েছি চিকেন কিউব। আর এই চিকেন কিউব কিন্তু অপশনাল, দিলে কিন্তু চিকেনের ফ্লেভার আসে। আর চিকেন কিন্তু স্টকও ব্যবহার করার প্রয়োজন হয় না, টেস্টও বাড়ে এবং পুষ্টিগুণও বাড়ে। ও সাথে আরও লাগবে তেল ও লবণ ও লেবু। এখানে আমি চুলায় প্যান গরম বসিয়ে দিয়েছি, এর মধ্যে অ্যাড করে দেব সয়াবিন তেল। অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা যারা যদি এটা বাচ্চাদের না খাইয়ে ডায়েটে হেলদিভাবে খেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা তেলটা খুবই সামান্য পরিমাণ অ্যাড করবেন। যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করছি, সেহেতু কিন্তু একটু তেলের পরিমাণ সামান্য একটু বেশি দিয়েছি, কিন্তু সবজি অনুপাতে কিন্তু তেলের পরিমাণটা বেশি না। এখন তেলের মধ্যে অ্যাড করে দেব রসুন কুচি। রসুন কুচি দিয়ে 10 সেকেন্ডের মতো জাস্ট একটু নেড়ে চেড়ে নেব। রসুন কুচি দিয়ে আমি 10 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নিয়েছি। এখন অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজ কুচি দিয়েও পেঁয়াজটা নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা একদম ভেজে নেওয়া যাবে না, জাস্ট একটু নরম হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। খুব ভালোভাবে লক্ষ্য করবেন পেঁয়াজটা যেন ভাজা ভাজা না হয়ে যায়, তাতে কিন্তু স্যুপের টেস্টটাও নষ্ট হয়ে যাবে এবং বাচ্চারা পছন্দ করবে না। অনেক সময় বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না, আর এইভাবে স্যুপ আকারে সবজি তৈরি করে দিলে বাচ্চারা কালারফুল হয়, দেখতে সুন্দর হয়, আর টেস্টটা একটু অন্যরকম হয়, সেই জন্য খেতেও চায়। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দেব সবজি। আমি সবজির পরিমাণ কিন্তু আগে উল্লেখ করেছিলাম। এখানে আমি গাজর, ফুলকপি, বাঁধাকপি, পেঁপে 1/3 কাপ করে নিয়েছি, আর বরবটি নিয়েছি 2 টেবিল চামচ কুচি। সমস্ত সবজি এখন আমি অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে চুলার হিটটা কিন্তু মিডিয়াম টু লো রাখবো। অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আমি চুলার লো মিডিয়াম হিটে 1 মিনিট সবজিগুলো ভেজে নেব। মিডিয়াম টু লো হিটে আমি সবজিগুলো 1 মিনিট ভেজে নিয়েছি। এবার অ্যাড করে দেব পানি। আমি টোটাল 3 কাপ পানি অ্যাড করলাম। আপনারা সবজি যে অনুপাতে নেবেন পরিমাপে, সেই পরিমাপে কিন্তু পানিটা অ্যাড করে নেবেন। এই পর্যায়ে অ্যাড করে দেব কাঁচামরিচ কুচি। আমি যে 2টা কাঁচামরিচ কুচি করে রেখেছি সেটা অ্যাড করে দিলাম। অবশ্যই বাচ্চাদের স্বাদ অনুযায়ী মরিচটা কম বেশি করে নেবেন। কাঁচামরিচে আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, সেই জন্য 1 চিমটি হলেও কাঁচামরিচ দেওয়ার চেষ্টা করবেন। এবং অ্যাড করে দেব চিকেন কিউব। এখানে আমি চিকেন কিউব থেকে হাফ চিকেন কিউব ব্যবহার করব এবং বাকি হাফটা ডিপ ফ্রিজে রেখে দেব। পরবর্তী যে কোনো স্যুপে বা বাচ্চাদের যে কোনো খাবারে আমি অ্যাড করে দেব। এই চিকেন কিউব কিন্তু আপনাদের বাসার আশেপাশে যে কোনো বড় মুদি দোকানগুলো অথবা বেকারির দোকানগুলোতেও আপনারা পেয়ে যাবেন। চিকেন কিউব দিয়ে আমি নেড়ে চেড়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার হিটটা আমি মিডিয়ামে রেখে সেদ্ধ করে নেব। আমি ফিরে আসছি 12 থেকে 15 মিনিট পরে। ফিরে এসেছি 15 মিনিট পরে। এই 15 মিনিটে কিন্তু সবজি একদম টোটালি সেদ্ধ হয়ে গিয়েছে। আর দেখুন পানিটাও কিন্তু অনেকটা কমে গিয়েছে, একদম পারফেক্ট মাপে আছে।
এই পর্যায়ে অ্যাড করে দেব আমি গুলে রাখা কর্নফ্লাওয়ার। এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে রেখেছি। এখন আমি প্রথমে কর্নফ্লাওয়ার অ্যাড করে দেব এবং নেড়ে চেড়ে নেব। আপনারা কর্নফ্লাওয়ারটা অল্প অল্প করে অ্যাড করবেন। অনেকে আমাকে প্রশ্ন করেন, আপু কর্নফ্লাওয়ারের বদলে কি চালের আটা ব্যবহার করা যাবে? যেহেতু আমি চালের আটা ব্যবহার করিনি সেহেতু বলতে পারছি না ব্যবহার করা যাবে নাকি এবং টেস্ট তা থেকে একটু কমে যাবে কিনা সেটা আমি কিন্তু আপনাদের বলতে পারছি না। এখানে আমি টোটাল 1 টেবিল চামচের একটু কম কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম, কারণ অতিরিক্ত মাত্রায় কর্নফ্লাওয়ার অ্যাড হয়ে গেলে কিন্তু স্যুপের ঘনত্বটা অনেক বেড়ে যাবে, তাতে খেতেও কিন্তু মজা লাগবে না। অপেক্ষা করব একটি বলক আসা পর্যন্ত। আর স্যুপে কিন্তু বলক চলে এসেছে অলরেডি। এই পর্যায়ে অ্যাড করে দেব ডিম। এখানে আমি একটি ডিম ফেটিয়ে রেখে দিয়েছি, আর ডিমটা ফ্রিজে থাকলে অবশ্যই আগে বের করে রাখবেন। ডিমটা দেওয়ার আগে কিন্তু আমি এইভাবে চামচ দিয়ে স্যুপের মাঝে ঘূর্ণাকারে নাড়তে থাকবো, তাহলে ডিমের লেয়ারটা কিন্তু খুব ভালো হবে আর ডিম চারিদিকে ছড়িয়ে যাবে। ডিমটা ঠিকভাবে দিতে না পারলে কিন্তু আপনাদের স্যুপের মধ্যে ডিমটা দলা দলা পেকে যাবে, এতে কিন্তু খেতেও রাবারি লাগবে। দেখতেই পাচ্ছেন আমি ডিমটা কিভাবে দিচ্ছি আর ঘূর্ণাকারে নাড়তে থাকছি। সমস্ত ডিম আমি ঢেলে দিয়েছি, আর ডিমটা দেখুন একদম নেটের মতো চারি সাইডে ছড়িয়ে গিয়েছে। আর ডিম দেওয়ার পরে কিন্তু স্যুপ বেশি নাড়াচাড়া করা যাবে না। ডিম দেওয়ার পরে একটি বলক আসলে চুলা বন্ধ করে দিতে হবে। এই পর্যায়ে অবশ্যই আপনারা লবণটা টেস্ট করে নেবেন। আমি চুলা বন্ধ করে দিলাম এবং অ্যাড করে দেব এখানে লেবু। পরিমাণ মতো লেবু অ্যাড করে দেবেন, এতে কিন্তু স্যুপের টেস্টটা অনেক বেড়ে যায়। যেহেতু এখানে আমি কোনো প্রকার সস ব্যবহার করিনি, সেক্ষেত্রে কিন্তু লেবুটা একটু সসের কাজ হবে। এই স্যুপটা কিন্তু ঘরে থাকা উপকরণে তৈরি, যেমন টেস্টি তেমন হেলদি। আর এই স্যুপ তৈরি করে শুধু বাচ্চারাই না, 2 বাটি স্যুপ তৈরি করে একসঙ্গে মা এবং সন্তান দুইজনই কিন্তু বিকেলের নাস্তা ঝটপট সেরে নিতে পারবেন। তো আমার স্যুপ রান্না রেডি, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আমি স্যুপগুলো 2টি বাটিতে উঠিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন ভেজিটেবল স্যুপগুলো দেখতে কতটা ইয়ামি হয়েছে। আর দেখতে যতটা ইয়ামি, খেতেও কিন্তু তেমনই ইয়ামি। আর দেখতে সুন্দর হলে সেই খাবারটা কিন্তু বাচ্চারা আগ্রহ সহকারে খায়। আর আমি যে পরিমাণ স্যুপ তৈরি করেছি তাতে কিন্তু 2 বাটি স্যুপ হয়েছে। আর এই স্যুপ কিন্তু আপনাদের ঘরে থাকা উপকরণে খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন এবং একের ভিতরে সব পুষ্টিগুণ পেয়ে যাবেন। আর বাচ্চারা যদি 1 বাটি স্যুপ খায়, মায়েদের কোনো টেনশন থাকবে না, কারণ এখানে যেমন কার্বোহাইড্রেটের পরিমাণ কম আছে, প্রচুর পরিমাণ প্রোটিন এবং বিভিন্ন পরিমাণ ভিটামিন এবং পুষ্টি রয়েছে। তো আশা করি আজকের এই স্যুপের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ও আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।